আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আশুরা তথা মুহররমের 10 তারিখের রোজা রাখার ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আর যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী রাবি হলেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, হাদিস নম্বর 1162। এই হাদিসটি আরও বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, হাদিস নম্বর 2425। হাদিসটি আরও বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, হাদিস নম্বর 22650। আমরা এই হাদিসের মধ্যে পেলাম যে কোনো ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখেন তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে গুনাহের সয়লাব, আমরা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য বিরাট একটি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন যে আমরা গত 1 বছরে যা গুনাহ করেছি ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করার ব্যবস্থা রেখে দিয়েছেন। সেই ক্ষমার ব্যবস্থাটি হলো, আমি যখন আরাফার দিনে রোজা রাখবো আমার 1 বছরের গুনাহ মাফ হবে। আমি যখন আশুরার দিনে রোজা রাখবো আল্লাহ তাআলা আরও 1 বছরের গুনাহ আমার ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। তবে উলামা একরাম বলেছেন যে গুনাহগুলো ইবাদতের দ্বারা মাফ হয়, ওই গুনাহগুলো দ্বারা উদ্দেশ্য হলো সগীরাহ গুনাহ। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, নেকির কাজগুলো গুনাহের কাজগুলোকে সরিয়ে দেয়। এই যে আয়াত, এই আয়াত থেকেও বোঝা যায় যে নেকির কাজের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়। তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে তার গত বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো আমরা আশুরার দিনের রোজা রাখার চেষ্টা করব এবং আমরা আশুরার দিনের রোজা রেখে এই আশা রাখবো যে আল্লাহ তাআলা আমার সম্পূর্ণ বছরের 1 বছরের সগীরাহ গুনাহ আমাকে মাফ করে দেবেন। সুতরাং আমরা চেষ্টা করব আশুরার দিন তথা 10ই মুহররম আমরা রোজা রাখবো। একটি কথা, তো আশুরার দিনে রোজার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ ফাসুমু বাদাহা ইয়াওমান আও ক্বাবলাহা ইয়াওমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার দিনে রোজা রাখতে হলে পরবর্তীতে 1 দিন অথবা পূর্ববর্তী 1 দিন, হয়তো 9ম তারিখ এবং 10ম তারিখ অথবা 10 নম্বর তারিখ এবং 11 নম্বর তারিখ 2 দিন রোজা রাখতে হয়। 2 দিন রোজা যদি একমাত্র 1 দিন রোজা ইচ্ছাকৃতভাবে রাখা হয় তাহলে এটা মাকরুহ, কিন্তু এরপরেও 1 দিন রোজা রাখলেও এর সওয়াব হবে অবশ্যই। ফতোয়ার কিতাবাদির মধ্যে এসেছে, ফতোয়া মাহমুদিয়ার মধ্যেও এসেছে, সওয়াব একটা রাখলেও হবে। আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা রাখেন আর একটা ছেড়ে দেন তাহলে এটা মাকরুহে তানজিহ হবে। সুতরাং আমরা চেষ্টা করব 2টা রোজা রাখার। আল্লাহ তাআলা যেন আমাদের আশুরার দিনে রোজা রাখা এবং তারপরে 1 দিন এবং পূর্ববর্তী 1 দিন রোজা রাখার তৌফিক প্রদান করেন। আমিন।